বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে একটা আলোচিত বিষয় হচ্ছে যে এই যে ডাক্তার মৌমিতা আপু, যিনি আমাদের ভারত কোন যেন মেডিকেলের একজন ডাক্তার। আমি এই নিউজটা মানে পিক দেখি, অনেকে আপলোড দেয়, অনেক কিছু লেখে, আমি পড়ার সময় না। তো আজকে আমি সময় পাইলাম যে একটু পড়লাম আমি একটা পড়ার পর আমি একদম স্তম্ভিত হয়ে গেছি যে এইটা সম্ভব, আদৌ কি এটা সম্ভব যে একজন ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার, যিনি এখনো বিবাহিত কি অবিবাহিত এটা এখনো শিওর না, যার বয়স 31 বছর, একজন মহিলা ডাক্তার, যে তার জীবন এভাবে বিপন্ন হয়ে গেল। এত বড় ইন্ডিয়া একটা দেশ, এখানে যে একজন ডাক্তারের নিরাপত্তা নেই। আবার সে যে মানে আমি এগুলো মুখেই নিতে চাচ্ছি না যে এত বড় তার সাথে একটা অন্যায় কাজ হলো, এখানে আবার সহযোগিতা করলো তারই কলিগ দুইজন, সে দুইজনও আবার মেয়ে। এটা তারা কোন দেশ, এটা কোন অনিয়ম? যাই হোক, মানে আমি এটা দেখার পর খুব স্তম্ভিত যে এই জিনিসটা আপনারা প্লিজ ইন্ডিয়ানবাসী এবং বাংলাদেশে যারা আছেন, আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে যে এই প্রতিবাদটা যদি আমরা না করি তাহলে কিন্তু দেশে বিশৃঙ্খলা এবং যেখানেই হোক যে মেয়েদের একটা অসম্মানই এটা কিন্তু বেড়েই চলবে। যে একটা মেয়ে তাকে আবার দুইজন মেয়ে নির্যাতনের করে এবং তাদের সহযোগিতায় একটা মেয়েকে 20-25 জন মিলে একটা বিভিন্ন খারাপ পর্যায়ে কাজ করে ফেলে এবং তার চোখ দিয়ে রক্ত ঝরে ফেলে। কি নির্যাতনটা হয়েছে যে তার চোখ দিয়ে রক্ত ঝরে এবং হচ্ছে হাত পা এবং নাক মুখ, মানে আমি সামান্য একটা ভিডিও দেখলাম, তার দেখে আমি স্তম্ভিত যে এটা কি আদৌ সম্ভব, কিভাবে এত কিছু হলো। প্লিজ আপনারা সকলেই ঘরে 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 প্লিজ আপনারা সকলেই প্রতিরোধ গড়ে তুলবেন এবং যে যেখানে স্টুডেন্ট এবং সকল জাতি, ইন্ডিয়ানবাসীর সকল জাতি, আপনারা সকলে প্রতিরোধ গড়ে তুলবেন। এটা যদি আপনারা সুস্থ বিচার না পান তাহলে দেশে কিন্তু একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েই যাবে এবং যারা এই অন্যায় কাজগুলো করেছে আমরা চাই যে তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এই যে একটা অনিয়ম অশৃঙ্খল অবস্থা, এটা কি মেনে নেওয়া যায়? একটা মেয়ে মানুষের কখন নাক মুখ দিয়ে রক্ত ঝরে এবং একটা, আমি কথাগুলো বলতেই হচ্ছে যে একটা পুরুষের যেটা আমরাকে সিমেন্ট বা বিভিন্ন যার যে ভাষায় যেটা আমরা ব্যবহার করি, সিমেন্ট 5 থেকে 6 গ্রাম, সেখানে একটা মেয়ের ভিতর পাওয়া যায় হচ্ছে 150 গ্রাম। কীভাবে সম্ভব? জানি না, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যদিও মেয়েটা হয়তো বা হিন্দু, কিন্তু তার সাথে যে অনিয়ম অশৃঙ্খলটা, যে নির্যাতনটা হয়েছে, এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। এটা আপনারা যদি চুপ হয়ে থাকেন তাহলে আরও কিন্তু এটা বেড়েই চলবে। আপনারা এটা প্রতিরোধ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন এবং রাস্তাঘাট যে যেখানে আছে সবাই সেখান থেকে নিজ নিজ দায়িত্বে যা যা আছে তাই নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন, আন্দোলন তৈরি করুন। যতক্ষণ পর্যন্ত এটার সঠিক একটা বিচার হয়নি আপনারা আন্দোলন থেমে যাবেন না, আন্দোলন করুন।